নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। ঘরে বাইরে প্রচণ্ড গরমে কি রান্না করব এইসব মাথায় ভাবতে ভাবতেই দিন চলে যায়। আর রান্নাঘরে থাকতে তো একটুও ভালো লাগে না, কিন্তু কি করব, রান্নাঘরে তো আমাদের থাকতেই হবে, কারণ এটাই তো আমাদের জায়গা, তাই না? তো আজকে এইসব মাথায় রেখে একটা দারুণ সুন্দর চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, দেরি করব না, কিভাবে এই সুন্দর রেসিপিটা বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 300 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আমি চিংড়ির মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে আর স্কিনটাকেও আমি রেখে দিয়েছি, স্কিনটাকে কিন্তু আমি বাদ দিইনি। তো তোমরা যদি ভাবো যে স্কিনটাকে বাদ দেবে, তা স্কিনটাকে বাদ দিয়ে দিতে পারো। তো এখন পরিমাণ মতো আমি হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে এগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে তারপরে এটাকে এই 10 মিনিট মতো একটু রেখে দেবো। একটু রেখে দিলে ভালো হয়, তাতে নুন হলুদটা বেশ ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে আমি এখানে এই 2 থেকে 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এই রান্নাটা আমি অবশ্যই সর্ষের তেলে করব, কারণ মাছ তো সর্ষের তেলে একটু করলে ভালোই হয়। তো তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে গিয়ে আমি এখানে একটা বড় সাইজের আলু একটু ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে দিয়েছি, তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আলুগুলোকে এবার একটুখানি ভেজে নেব। এই হালকা হালকা করে একটু আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব, কারণ আলুগুলোকে তোমরা যদি চাও যে আলু না দিতে, তাহলে আলু নাও দিতে পারো। আমি চিংড়ি মাছের রসা তৈরি করছি, তো সেই কারণে আমি আলুটা দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো ভেজে আলুগুলো সব তুলে নিয়েছি। এখন এবার মাছগুলো ভেজে নেব। তো এই চিংড়ি মাছগুলো আমি সব একসঙ্গেই এখানে কড়াইতে দিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে তাহলে একবারেই মাছগুলো ভাজা হয়ে যাবে, দুবার আর লাগবে না। তো আমি এখন সব মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে চিংড়ি মাছগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নেব, কারণ চিংড়ি মাছ আমরা সবাই জানি যে চিংড়ি মাছ বেশি ভাজতে নেই। তো সেই কারণে চিংড়ি মাছটাকে জাস্ট উল্টে পাল্টে নিয়ে নেব। এরকম করলেই তো মোটামুটি চিংড়ি মাছগুলো ভালো ভাজা হয়ে যায়। চিংড়ি মাছ বেশি ভাজতেও নেই, তো সেই কারণে টাইমও খুব কম লাগে। তো দেখো, ভাজা হয়ে উল্টো পাল্টে দিয়েছি, তার মানে ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো এখন সব তুলে নিচ্ছি। মাছগুলো সব তুলে নিচ্ছি, আর এখন একটা মশলা তৈরি করব। তো মশলা তৈরি করবার জন্য একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে একটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 1 চামচ পোস্ত নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এটাকে পেস্ট করে নেবো, কোনো জল দিইনি, এমনি পেস্ট করে নিয়েছি। দেখো, পেস্টটা তৈরি করা হয়ে গেছে। পেস্টটা এখন সাইডে রেখে দিচ্ছি। এবার রান্নাটা শুরু করি। ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছি। দিয়ে আর একটা পেঁয়াজ এরকম স্লাইস করে কেটেছি, সেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ছোটো সাইজের পেঁয়াজ দিয়েছি। দিয়ে এটাকে এবার পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বেশ যতক্ষণ পর্যন্ত না একটু রঙটা আসে পেঁয়াজের, ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটাকে এরকমভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা বেশ একটু নরমও হয়ে গেছে। এখন যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়েছি, আর হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে এবার কষাতে হবে, কারণ টমেটোর মধ্যে বেশ খানিকটা জল আছে। আর এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকোয়, ততক্ষণ পর্যন্ত এইভাবেই এটাকে কষাতে হবে। কষাতে কষাতে যখন একটু বেশ শুকনো হয়ে যাবে, তখন বাকি উপকরণগুলো দেবো। তো এরই মধ্যে আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরেও এটাকে ভালো করে আবারও নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন বেশ একদম দেখো তেলটা বেরিয়ে গেছে, নাড়তে নাড়তেই তেলটা বেরিয়ে যাবে, তখন আমি এখানে একটুখানি আরেকটু উপকরণগুলো দেবো। তার মধ্যে কী দেবো, এর মধ্যে একটু দই দিয়েছি, 2 চামচ মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা খাওয়া ভীষণই ভালো, আর গরমকালে টক দই দিয়ে রান্না করাও ভীষণ ভালো, আর খাওয়াটাও খুব উপকারী। দেখো, মোটামুটি নাড়তে নাড়তে তেলটা বেরিয়ে গেছে। এখন আলু আর চিংড়ি একসঙ্গে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। নাড়াচাড়া একটু ভালো করে না করলে আলু আর চিংড়ির মধ্যে তাহলে এই মশলাটা যাবে না। তো এখন মোটামুটি ভালো করেই নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোল মতো রান্না করব, তো সেই কারণে একটু বেশি করে জল দিয়েছি। তোমরা তোমাদের জলের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা জলটা দিয়ে দিও। এখন ঢাকনাটা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না এই আলুটা সেদ্ধ হয়।
ঢাকনা খুলে একবার দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। যেহেতু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ইউজ করেছি সেহেতু রঙটা দারুণ এসেছে। এরই মধ্যে আমি হাফ চামচ মতো একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে আর 2 মিনিট একটু ফুল ফ্লেমে এটাকে একটুখানি হালকা করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসটা আমি এখন অফ করে দিয়েছি। দিয়ে চলো এটাকে সার্ভ করে দেখাচ্ছি রান্নাটা কেমন হলো। এখন প্রচণ্ড গরম, গরমে না সত্যি কিছুই খেতে ভালো লাগে না। আমাদেরও যেমন ভালো লাগে না, আশা করি তোমাদেরও এই রকমই অবস্থা। তো এই রকম হালকা ফুলকা একটুখানি যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের রসা। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো। নমস্কার।